সন্তানের মাথায় হাত রেখে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি 7 বার পাঠ করে ফুদু। আপনার সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। আপনার সন্তান ইতিপূর্বে অবাধ্য হয়ে গিয়েছিল, কোনো কথা শুনে না, স্কুলে যায় না, কলেজে যায় না, তারপরে মাদ্রাসায় যায় না, নামাজ পড়তে যায় না, কোরআন তেলাওয়াত করতে যায় না, মক্তবে যায় না, কোনো কাজ সে করতে চায় না। যত ধরনের উল্টাপাল্টা কাজ রয়েছে সেই উল্টাপাল্টা কাজের মধ্যে সে লিপ্ত হয়। আপনার কোনো কথা শুনে না, আপনি অস্থির হয়ে পড়ছেন কেন? আপনার একটি মাত্র সন্তান কোনো কিছু বললে, চাপ প্রয়োগ করলে সে বাসার থেকে বের হয়ে চলে যাবে। এই জন্য কিছু বলতেও পারছেন না যে আমার সন্তানটা তো চলে যাবে, তাহলে আমি আরও বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আরও বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে যাব। এটা ভেবে সন্তানকে আপনি কিছু বলতেও পারছেন না। তো এমত অবস্থায় আপনি কি করবেন? ইতিপূর্বে অনেক অর্থ সম্পদও খরচ করেছেন সন্তানকে বাধ্য করার জন্য। হুজুরের কাছে দৌড়িয়েছেন, কবিরাজের কাছে দৌড়িয়েছেন, ডাক্তারের কাছে দৌড়িয়েছেন, কোনোটাই কাজ হয়। আপনি অভিভাবক, আপনার মন নিগড়ানো একটি দোয়া রয়েছে, দরদ মাখা কণ্ঠে আপনি এই আমলটি করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ব্যথিত মনের দোয়াকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, যদি আপনি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই করবে। এখন বলতে পারেন, হুজুর আমলটিকে আমি করতে পারবো? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ, যদি একটু হিম্মত করেন। হিম্মত করলে সব কিছুই সম্ভব, সব কিছুই সহজ হয়ে যায়। আর যদি আপনি মনে করেন না আমি পারবো না, তাহলে সেটা তো আপনি পারবেন না। আপনাকে হিম্মত করতে হবে যে হ্যাঁ অবশ্যই আমি পারবো, সব কিছুই পারি, এই কাজটা আমাকে পারতে হবে। আপনার যদি আয়াতুল কুরসি মুখস্থ নাও থাকে, আপনি মুখস্থ করুন, আপনি লাভবান হবেন। ইতিপূর্বে অনেক অর্থ সম্পদ খরচ করছেন, আমলটি করবেন, একটা পয়সা আপনার খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে, আর আপনি লাভবান হয়ে যাবেন। সেটা হলো সবচেয়ে বড় পাওয়া। আপনি লাভবান হয়ে যাবেন, উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। আর যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি আমলটি করতেছি, উপকার পাবো কি পাবো না, এরকম যদি সন্দেহ থাকে, যে অনেক অর্থ সম্পদ খরচ করেছি, অনেক চেষ্টাই তো চালিয়েছি, কোনোটাই কাজ হয় না, এভাবে যদি মনের মধ্যে সন্দেহ থাকে, তাহলে আপনি আমলটি করে উপকৃত হতেও পারেন, না হতে পারেন। আর যদি বিশ্বাস নিয়ে করেন, তাহলে 100% হবে ইনশাআল্লাহ। তার কারণ পবিত্র কোরআনুল কারীমের শক্তি অনেক অনেক পাওয়ারফুল। এই আয়াতুল কুরসি আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, আপনার মনকে একেবারে জুড়িয়ে দিবেন, আপনার একেবারে সব ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে, দুশ্চিন্তার আর কোনো কারণ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। শেষে বলবো কেন আপনি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন, চোখ খোলা রেখেও তো পড়া যায়। কেন আপনি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করবেন বলে দিব। আগে আমলটি কিভাবে করবেন সেটি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। একেবারে পবিত্রতা অর্জন করতে হবে, নামাজে যেরকম খেয়াল করে অজু করেন সেরকম খেয়াল করে অজু করবেন। আপনি করে উত্তম পোশাক পরিধান করে আপনার সন্তানকে সামনে বসাবেন আপনার সাথে। আপনার সন্তানকে পূর্বে বলবেন যে বাবা তোমার জন্য একটি আমল করব, তুমি আমাকে কিছু সময় দিবে। না হয় দেখা যায় আপনি আমলটি করতে বসছেন, আপনার সন্তান উঠে চলে গিয়েছে, এজন্য তার কাছ থেকে আগে সময় চেয়ে নেবেন। তাকে সামনে বসাবেন, তাকে অজু করাবেন, আপনি অজু করবেন, কিবলামুখী আপনি বসবেন, আপনার সন্তানটাকে সামনে বসাবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলোর মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, আপনার নূরের আলো দ্বারা আমার অন্তরকে আলোকিত করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাওয়ার পরে এরপরে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন চোখ বন্ধ করে। চোখ বন্ধ করে নেবেন আয়াতুল কুরসি পাঠ করার সময়। যখন চোখ বন্ধ করবেন, আপনি চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন।
এবং মনে মনে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার সন্তানটা তো অবাধ্য, বাধ্য করার জন্য আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কালামের তেলাওয়াত করতেছি, এই কালামের আমলটি করতেছি, আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করে দিন। আর আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা, সূরাতুল বাকারার শ্রেষ্ঠ আয়াত। এটা অনেক পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ এই আয়াতুল কুরসি, প্রিয় ভাই বোনেরা। তাই আপনি আয়াতুল কুরসি একেবারে দরদ মাখা কণ্ঠে, একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, মনকে স্থির করে বলবেন, দেখবেন অবশ্যই আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসি আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি আমি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে এত কিছু যখন পাঠ করে যাবে, সন্তানের মাথায় হাত রেখে একটি ফু দেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করে সবার ফুলে। প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন।
7টি ফু দিবেন সন্তানের মাথায় এভাবে। তারপরে একটি দোয়া পাঠ করবেন 7 বার, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে পাঠ করবেন। পাঠ করার শেষে সন্তানের মাথায় একটি ফু, শেষে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, একবার যেন কম না হয় খেয়াল করবেন। একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি পাঠ করবেন দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি 2টি ফু দিবেন সন্তানের মাথায়। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, ওই স্থানে বসেই আপনি রব্বি কারিমের দরবার হাজত পালন করবেন এবং বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে। আল্লাহ, আপনি আমার সমস্যার সমাধান করে দিন, আমার সন্তানকে বাধ্য করে দিন, আমার সন্তান যেন আমার কথা উঠে বসে সেরকম তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন। তো এভাবে আমার সন্তানটা যেন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, সব কিছু আমার কথা শুনে এভাবে আপনি ব্যবস্থা করুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বলবেন এবং নিয়ত করবেন। এভাবে যতদিন আপনি আমলটি চালিয়ে যাবেন ততদিন বেশি বেশি দোয়া করবেন। আর সন্তানের জন্য তো আপনি পিতা, আপনি মাতা দোয়া করবেনই। এভাবে যতদিন আমলটি করবেন আপনি বেশি বেশি দোয়া করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। তার কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, সাথে সাথে পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করে দেখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ। এখন আমি বলে দেবো কেন আপনি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পাঠ করলেন। চোখ যখন বন্ধ করবেন দেখবেন দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সবকিছু শেষ হয়ে যাবে। আমলের দিকে আপনার মনোযোগ চলে আসবে। এর জন্য খেয়াল আনার জন্য, ধ্যান আনার জন্য আপনি চোখ বন্ধ করে আমলটি করেন। এভাবে আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।